ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? মরিয়ম। মরিয়ম, কেমন আছেন আপনি? ভালো আছেন মরিয়ম? আছি, আল্লাহ রাখছে কোনো মতো। কোন রকম, বেশি ভালো নাই? না। আচ্ছা, বিয়ে শাদী হয়েছে কিনা? হুম। বিয়ে শাদী হয়েছে আপনার? না। এই কারণে ভালো নাই? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায় মরিয়ম? আমার দেশের বাড়ি, আমি দেশের বাড়ি হলো ময়মনসিংহ। আচ্ছা, কোথায় থাকি হলো থাকেন? ঢাকা। ঢাকা থাকেন। কে কে হ্যাঁ, আছে আপনার ঢাকা ফ্যামিলিতে? মিরপুর থাকে। আছে, আমার আম্মু আছে, একটা ছোট বোন আছে। আচ্ছা আচ্ছা, কি করেন এখন বর্তমানে আপনি? বর্তমান বাসা বাড়িতে কাজ করি। ঠিক আছে, তো দর্শক শুনতে থাকুন আজকে মরিয়মের জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন মরিয়মের সাথে। তো মরিয়ম দেশের বাড়ি ছেড়ে ঢাকাতে কি কারণে? দেশের বাড়ি কিছু নাই, কাজকাম করা যায় না। এখন চলা তো লাগবে, পেট চলাইতে লাগবে তো বলেন। এর আচ্ছা, জন্যই ঢাকায় এসে কাজ করি। দেশের বাড়িতে জায়গা জমি সম্পত্তি আছে কিছু আপনাদের? আছে। আচ্ছা, তো এখন সেগুলো দিয়ে থাকলে একটু চলার মতো না? টাকা চলার মতো না, সমস্যা আছে তার জন্য। ঠিক আছে, তো আপনার বাবা কই? বাবা আরেকটা বিয়ে করে গেছে, না খোঁজ খবর নেয় না ছোটকালতেই। আমার, ঠিক আছে, তো আপনার বোন আছে বললেন, সে কি আপনার বড় না ছোট? না আমার ছোট। সে কি করে? 8 বছর বয়স। কোনো কাজ বাজ করে? না, ছোট, মাদ্রাসা পড়ে। ঠিক আছে, আপনার লেখাপড়া কতদূর করছেন? এই যে 5 পর্যন্ত পড়ছি। আচ্ছা, বেশি পড়াশোনা করতে পারেন নাই? না, তো কাজ বাজ করতেছেন কতদিন ধরে মরিয়ম? করতেছি 2-3 মাস। মাত্র এখন দুই তিন মা, মাস হ্যাঁ, এতদিন মার শরীর ভালো ছিল, মা করছে, এখন মা তো অসুস্থ, এর জন্য করতে পারে না। ঠিক আছে, তো বিয়ে শাদী হয়েছে আগে পরে না এখনো অবিবাহিত আছেন? এখনো অবিবাহিতই আছি, বিয়ে আসলে হয় নাই। হয় না এখনো না? হ্যাঁ, তো আল্লাহ যদি হয়। আহ, আল্লাহর উপরে নির্ভর নাকি? হ্যাঁ। তো একটা অবিবাহিত মেয়ে এখন মিডিয়ার সামনে আসছেন, আপনার মা জানে? মাকে জানায় আসছেন না না জানায় আসছেন? হ্যাঁ। হ্যাঁ, জানাইছি। না জানাইলে কি আর দিতে আইতে। ঠিক আছে, তো এখন ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার? তো ভবিষ্যৎ আছে ভবিষ্যতে, সামনে, যেহেতু ইয়ং বয়স, ভবিষ্যতে কি বিয়ে চিন্তা শাদী হয় করেন? না এখনো। ভবিষ্যতে চাই একটা ভালো মনের মানুষ, যে আচ্ছা, যে 2 নাম্বার নিয়তে না আসে, খারাপ মতে যে না আসে, যে ভালো মতে আসে, যে সারা জীবন পাশে থাকতে পারি তার, আমি তার থাকতে পারি, সে আমার থাকতে পারে, এটাই। আর মানুষে একটা শান্তির জন্যই তো আসে কোন, অনেক কষ্ট করেই তো আসে। কষ্ট করে একটা সুখ জেনে যে একটু ভালোবাসা ভালো পায়, এনে তার জন্যই তো আসে। আচ্ছা, তো এখন যদি কেউ আপনাকে মানে ভালোবেসে দায়িত্ব নিয়ে সারা জীবন আপনাকে আপনার পাশে থাকে বা সবসময় আপনাকে সুখে রাখে, তাহলে এমন একটা মানুষ পেলেই এখন বিয়ে শাদী করতে যাচ্ছেন আপনি, এই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তো আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে এখন? আমার মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারে। আচ্ছা, এই নাম্বারে ফোন দিলে পাবে সবসময় আপনাকে? হ্যাঁ, অবশ্যই পাবো আমাকে। আবার ফোন বন্ধ করে রাখবেন? না, মোবাইল বন্ধ করবো দিলে, এখন ছাড়তাছি মোবাইল বন্ধ করালে এখন। আচ্ছা আচ্ছা, তো এই যে রাত বিরাতে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, তো রাতে কি একাই ঘুমান না মার সাথে ঘুমান? এখন গরিব মানুষ, একসাথে ঘুমাই, মা থাকে খাট চকিতে, আমি থাকি নিচে। আচ্ছা, কথাবার্তা বলতে সমস্যা হবে না না? না, সমস্যা হবে না। কারণ আপনি একটা ইয়ং মেয়ে, আপনার মা আছে, তো আপনার বয়স অনুযায়ী তো আপনার একা থাকার কথা, যে সব জিনিসেরই একটা পার্সোনালিটি আছে। হয়তো অনেক হ্যাঁ, দর্শকরা আছে রাতে একটু। বা দিনে ফোন দিবে, রাত্রেই বেশি ফোন দিবে দর্শক ভাইরা, হয়তো অনেক ধরনের অনেক কথা বলবে, আপনার মা যদি শুনতে পারে তো একটা খারাপ না? সেটা তো নিজের কাছে বজিয়ে নিতে হবে, নিতে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো আপনার নাম্বারটা আপনি বলতে পারবেন মরিয়ম? না, আপনি বলে দেন ঠিক নাম্বার আছে, করতে দেন। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম মরিয়মের জীবনের গল্পগুলা, বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে মরিয়মকে পেয়ে যাবেন। 01342425965, এই নাম্বারটাই হলো মরিয়মের। তো মরিয়ম, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, কিছু বলার আছে আপনারা? আমার একটা কথাই বলার, যে পাশে যদি
সত্যিকারে ভালোবাসতে চায় সেই দিন ফোন দেয় পাশে থাকার লেগে, আর যে বদনিয়তের জন্য যে ফোন দেয় 2 নাম্বার কথা বলার জন্য, সে দয়া করে যেন তারা যেন খারাপ নিয়তে কেউ যেন না ফোন দেয়, এইটুকুই বলতে চাই। আচ্ছা, তো মা বোন বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন। আজকের মতো এখানেই শেষ করছি।